রবিবার হলেই ভিড়ে ঠিক ঠিক করে ডিসপেন্সারি। তার মধ্যে এক মনে রোগী দেখে যান ডাক্তারবাবু। গত 20 বছর ধরে ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল বগুলার মানুষকে এভাবেই বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। আর তাই এলাকায় তাকে মানুষ বিনা পয়সা ডাক্তার বলেই চেনেন। অতীন্দ্র সরকারি ডাক্তার। রবিবার ছুটির দিনে বগুড়ার রেড ক্রস সোসাইটির এই অফিসে রোগী দেখেন তিনি। দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাঁর কাছে চিকিৎসা করতে। এখানে আমি ডক্টর বাবুকে দেখাতে এসেছি, ডক্টর অথিন মণ্ডল। আমি আড়ংঘাটা থেকে এসেছি। আমি আমার পাশের বাড়ির একজন দেখায় কন্টিনিউ এখানে, তার থেকে শুনেই আমি এসেছি। এখানে তো ফ্রিতে ভালো চিকিৎসা হয়, তার জন্য এসেছি। আমাদের অত পয়সা করি নেই, তো আমরা তার জন্য এখানে এসেছি ওনাকে দেখাতে। না না, আমি এই ফার্স্ট এসেছি, কিন্তু অনেক লোক আমাদের আশেপাশে আসেন, ওনাদের থেকে শুনেই আমি এখানে এসেছি। এখানে ফ্রিতে ভালো চিকিৎসা হয়, অনেক লোকজন অনেক উপকার পাচ্ছে। যাদের টাকা পয়সা নেই উন্নত জায়গায় গিয়ে চিকিৎসা করার, এখানে আসলে তাদের উন্নত চিকিৎসা হচ্ছে, সেটা শুনেই আমি এখানে এসেছি। হ্যাঁ, আমি শুনেছি এখানে সব সময় আসেন, উনি বসেন, কিন্তু আমি তো আজকে ফার্স্ট, আমি অত ডিটেলস বলতে পারছি না। গরিব হোক বা মধ্যবিত্ত, সকলকে তিনি একভাবেই বিনা পয়সায় পরিষেবা দিয়ে যান, এমনটাই দাবি করলেন শিক্ষিকা জয়ন্তী বিশ্বাসও। মূলত ও আমার ছাত্র এবং ভালো একটা ডাক্তার। ও মানুষের জন্য অনেক কিছু করে এবং এই যে করছে কাজকর্ম মানুষকে নিয়ে, গরিব ধনী মধ্যবিত্ত কোনো বাদ বিচার নেই। প্রত্যেক যে মানুষটাই ওর কাছে আসুক না কেন, তাকেই ও একদম প্রাণ দিয়ে কাজকর্মগুলো করে। পয়সা করে কিচ্ছু নয়, এবং ফ্রিতে, প্রত্যেকে ফ্রি ট্রিটমেন্ট পায়, এবং যাতে সেই পেশেন্ট ফ্রি ট্রিটমেন্ট পেতে পারে তারও সুব্যবস্থা করে। হচ্ছে ধনী গরিব কোনো বাদবিচার নেই, ওর কাছে মানুষের মধ্যে যে ক্যাটাগরি, সে ক্যাটাগরিও ভাগ করে না। অনেক পয়সাওয়ালা লোক এসেও এখানে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছে এবং প্রাণও ফিরে পেয়েছে। এবং যে রোগগুলো মানুষের হয়, সেই রোগগুলোকে সঠিকভাবে নির্বাচন করে সঠিক জায়গায় প্রেরণ করে, এবং ডাক্তারগুলো সঠিক সিলেকশন করে, এবং তারা যেভাবে বলে সেই ডাক্তারগুলো পেশেন্টকে সেইভাবে চলতে হয়। এবং এর জন্যে সেও, অর্থাৎ অতীনও পিছনে লেগে থাকে। সেই ডাক্তারবাবু যেমন পেশেন্টকে নিয়ে যায়, পেশেন্টকে নিয়ে গিয়ে কিন্তু ছেড়ে দেয় না, ও কিন্তু ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করে, পেশেন্টের রোগ নিয়ে আলাপ আলোচনা করে তারপরে তার সঠিক বিধান দেয়, চিকিৎসা হয়। বগুড়া 2 নম্বর পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায় জন্ম হয়েছিল অতীন্দ্রবাবুর। অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন। বাবা মায়ের ইচ্ছে ডাক্তারি পড়েছেন। মেধাবী ছাত্র হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিলেন তিনি। তাই অর্থ কখনোই পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়নি। বিনা পয়সায় রোগী দেখাও বাবা মায়ের ইচ্ছে পূরণ করতেই শুরু করেছেন তিনি। বিনা পয়সার ডাক্তার মানে, যেহেতু দেখুন আমি একটা প্রত্যন্ত গ্রামে, বগুড়ার মতো জায়গায় আমার জন্ম, এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আমিও ছোটোবেলা থেকে খুব দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি। তো আমার পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল এবং মা বরাবরই বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে। যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন 15-20 বছরের কাছে হলো এখানে পয়সা ছাড়াই সবসময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে। প্রতি রবিবার, যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক, প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে, রবিবার দিনটা ছুটে আসি, সারাদিনই থাকি এখানে। তাছাড়াও অন্য দিনেও যদি কখনো ছুটি পাই, ছুটে আসি। আমাদের বগুড়া রেড ক্রসের যে অফিস, সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন। যেহেতু এত বছর ধরে আসছি, প্রতি রবিবার থাকি, এখন মানুষ জেনে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন, ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন
কারা আসে আপনার কাছে? একদম যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই মূলত বেশি আসেন। যেহেতু ছোটোবেলা থেকে দেখুন বাবা মা বারবার করে বলেছেন যে নিজে প্রতিষ্ঠিত হলে বাকি সময়টা কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। যারা আমাদেরকে বড় করেছে তাদের নির্দেশ পালন করছি, এবং সেই সঙ্গে আমি যে আদর্শে বড় হয়েছি, যে মানুষকে সেবা করার আদর্শ, সেটুকুই করে চলেছি। ঝড় বৃষ্টি যাই হোক না কেন নিজের কর্তব্যে অবিচল থাকেন ডাক্তারবাবু। রবিবার হলেই চলে আসেন এই ডিসপেন্সারিতে। এটা আমাদের বগুলা বাজারের সংলগ্ন যে রেড ক্রসের অফিস, এখানে যেমন বসি, এছাড়াও অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ থাকে, তারা হয়তো অনেক সময় বেড রিডেন হয়ে যায়, বা দেখা যায় অনেক পেশেন্টকে আনার মতো সিচুয়েশান নেই, চেম্বারে নিয়ে আসার মতো, আমাদের ক্লিনিক্সে নিয়ে আসার মতো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি নিজেই নিজের ব্যবস্থাপনায় বাড়িতেও চলে যাই, চেষ্টা করি সেখানে গিয়ে মানুষটিকে পরিষেবা দেওয়ার। প্রতি রবিবারটা জানি, এটা সবাই জেনে গেছে, এটা এত বছর ধরে আসছি তো বলে ন্যাচারালি সবাই জেনে গেছে। এছাড়াও যেদিন আমরা ছুটির দিনগুলোতে এক্সট্রা আসি, সেটা আমাদের একটা নেটওয়ার্ক আছে সোশ্যাল সাইটে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই দিন আমি বলে দিই যে ওই দিন থাকবো। যারা যারা পেশেন্ট, যারা যারা বিভিন্ন জায়গা থেকে বললাম, বিভিন্ন সমাজসেবী মানুষ, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন যারা পেশেন্টগুলোকে নিয়ে আসে, যাদের রোগীদেরকে নিয়ে আসে, অনেক রোগী আছে তারা ট্রেন বা গাড়ি খরচা করে আসতে পারে না, তো এই যে সেই জন্য অন্যান্য অনেক মানুষ আছেন যারা নিয়ে আসেন, তারা ঠিক খবর পেয়ে যান, তারা নিয়ে চলে আসেন। এভাবেই ফ্রিতে চিকিৎসা পরিষেবা দিয়ে বগুলার মানুষের কাছে ধন্বন্তরী হয়ে উঠছেন অতীন্দ্র, নজির হয়ে উঠছেন। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।